মেহমান হচ্ছে জানেন আল্লাহ তাআলার একটা নিয়ামত। কিন্তু দুঃখের বিষয় কি আমি গরিব বিধায় আমার বাসায় কেউ আসে না। তো অনেকদিন পর বাসায় কে আসতেছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনেকক্ষণ যাবত এখানে ওয়েট করতেছি। অনেকদিন পর আমি গরিব বলে বুঝছেন আমার বাসায় কেউ আসে না। কেন গরিব মানুষ তো গরিব মানুষকে দেখে সবাই ভয় পায়, তাই না? তো যাই হোক মেহমান কিন্তু একটা আল্লাহ তাআলার দেয়া রহমত। মানে রহমত আল্লাহ তাআলার একটা সুন্দর একটা রহমতের ভিতরে এইটাও কিন্তু একটা, যে মেহমান বাসায় আসলে অনেকেই বেজার হয়, কিন্তু আমার ভিতরে এটা কাজ করে না যে যত মেহমান বাসায় আসবে তত তো ভালো, তাই না? রহমত বরকত আরও বেড়ে যাবে। তো যাই হোক অনেক দিন পর আমার আপু আমার বাসায় আসতেছে। এই বাসায় আমরা আসছি 1 বছর, মানে 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আপু আমার বাসায় অনেক দিন পর আসলো। তো কি জন্য আপু যে বেড়াইতে আসছে সেরকমও কিছু না। কোনো একটা জরুরি আর কি দরকারের জন্য। এর আগে আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে আমার ভাগ্নে অসুস্থ, ওকে ডক্টর দেখানোর জন্য আসছে। তো আপু ডাক্তার দেখাইতে আসলেই কি হবে, আমার কাছে তাও ভালো লাগতেছে যে ভাই বোনকে দেখলেই অনেকটা শান্তি লাগে না? আমার মতো কার কার লাগে অবশ্যই জানাবেন। তো যাই হোক মা হচ্ছে অনেক কিছু দিয়ে দিছে, আপু আনছে, আবার হচ্ছে ভাইও দিয়ে দিছে। সব কিছু মেলায় 3জন অনেক কিছু আমার জন্য দিয়ে দিছে। কি কি দিছে অবশ্যই একটু একটু করে শেয়ার করবো। আপু একদম নিজের হাতে পালা দেশি মুরগি, দেখেন একদম চিকেন কষা করে আনছে, কত মজা লোভনীয় হয়েছে। আর যেহেতু 8-9 ঘন্টা জার্নি হয়েছে সেই সুদূর দিনাজপুর থেকে নিয়ে আসছে, এই জন্য হচ্ছে আমি আগেই আপু বলতেছে আগে এগুলো গরম কর যদি নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয় নাই, তারপরও গরম করতেছি যে গরমের দিন তো। আর আল্লাহ রহমতে নষ্ট হয় না, এইটাই বেশি। হাঁসের গোস্ত ঠিক আছে, মুরগির গোস্ত, গরুর গোস্ত দিচ্ছে মা, হাঁসের গোস্ত দিচ্ছে, ওগুলোও ঠিক আছে। এই জন্য আর কি ভালো লাগতেছে। আপু টেনশন বলতেছে, আপু যে আমি অনেক টেনশন করতেছিলাম যে নষ্ট হবে নাকি, তো নষ্ট হয় নাই। তো আমি আবার বলছিলাম যে আপু গ্রামের দেখবেন ফ্রেশ ফ্রেশ সবজিগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে না? তো আমি মানে কচু টচু এগুলো আনতে বলছিলাম। আর ঢাকা শহরে না কচু এগুলো খেতে রুচি আসে না, কোথায় না কোথায় হয় নর্দমায়। তো অনেক কিছু আনছে। এটা হচ্ছে হ্যাঞ্চা শাক, হ্যাঞ্চা শাক চেনেন কি না? এটা উপর থেকে দেখাইলাম, আপনাদেরকে সরাসরি রান্না করে দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক হ্যাঞ্চা শাক আনছে, পুঁই শাক আনছে, অনেক কিছু আনছে। মানে মোটামুটি 1 সপ্তাহ ভালোভাবে বাজার সদাই হয়ে যাবে। আর এই হ্যাঞ্চা শাকটা তিতা, কিন্তু খেতে মানে তিতা খাওয়া এমনি মানুষের শরীরের জন্য অনেক ভালো। আর তারপরও আর এটা রান্না করলে এত বেশি মজা হয়। পটল আনছে আপু, আবার হচ্ছে এটা কি ঢেঁড়স আনছে, আবার হচ্ছে এটা কি বলে তরাই আনছে। এই গোল গোল তরাইটা আমি প্রথমবার দেখলাম, এর আগে আমি কখনো দেখি নাই এরকম তরাই। তো যাই হোক যেহেতু বাড়িতে বেশি থাকা হয় না, এই জন্য আমাদেরও অনেক আঞ্চলিক রান্নাও আমি জানি না। ইভেন আমাদের আঞ্চলিক ভাষাটাও আমি দিনে দিনে ভুলে যাচ্ছি। তো আবার লতিও আনছে আপু, দেখতেই পাচ্ছেন। এটা একদম ওই যে দেশি লতি, দেশি লতি ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু খেতে অনেক মজা। তো অনেকগুলো লতিও আনছে, আবার হচ্ছে দেশি আলু আনছে। মোটামুটি ভালো অনেক কিছুই আনছে আপু। তো যেটা আনছে আমি আলহামদুলিল্লাহ, না আনলেও আমি খুশি। আমি কিছুই আনতে বলি নাই, আবার চাইলেও আনছে সঙ্গে। আম আনছে, আবার হচ্ছে ডালিম আনছে। কিন্তু আমগুলা হচ্ছে আরও কিনে দিতে মানে আনতে চাইছে, আমি না করি না। মহিলা মানুষ, আপু একা বাবু নিয়ে আসছে, মেয়ে মানুষ 1 কেজি দূর থেকে একটা 1 কেজি ব্যাগ আনতেই কত কত কষ্ট না? আর হচ্ছে এত কিছু আনছে, এটাই তো শুক্রিয়া। সে 8-9 ঘন্টা জার্নি করে। আর হচ্ছে একটা সুন্দর আর একটা জিনিস আনছে, এটা যারা আমরা শৈশবে খেয়েছি সেইটা, মানে আপনারা দেখলে অনেক মিস করবেন। মানে দেশি খেজুরগুলা যেগুলো বলে, এগুলো শৈশবে কে কে খেয়েছেন বলেন তো? আমরা প্রচণ্ড লেভেলে খাইছি। আবার এগুলো না ঠোঁটের নিচে দিয়ে আমরা হচ্ছে দাঁত বানায় বানায় খেলছি, দেন কত সুন্দর লাগতেছে না? এটা দেখে মানে আমার এত সুন্দর লাগতেছিল। আমি প্রায় 10 বছর, 10 বছর পরে হচ্ছে এই দেশি খেজুরগুলো খাবো। এগুলো পাকানোর একটা সিস্টেম হচ্ছে একটু লবণ দিয়ে রাখলেই পেকে যায়। মানে একটু লবণের পানি ছিটা দিয়ে রাখলেই পরের দিন দেখবেন পেকে গেছে। তো যাই হোক আপু অনেক কিছু আনছে, আমি অনেক খুশি। আর না আনলেও আমি খুশি হতাম, আমি কিছুই আনতে বলি নাই। আপু আসছে, আমি এতেই খুশি। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে একটু সবাই প্লিজ বোনের পেজটা ফলো করে দেবেন। তো যাই হোক কি জানি আপনার মেহমান কিন্তু একটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। যারা মেহমান দেখে রাগ করেন, রাগ করবেন না। মেহমান কিন্তু অনেক বড় একটা নিয়ামত। আপু কিন্তু কাঁঠালও আনছে, তো কাঁঠালটা আপনাদেরকে দেখাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে